আমার নাম প্রিয়াঙ্কা আক্তার। ছোট থেকে মা সব সময় আমার কানের পেছনে কালি লাগিয়ে দিত যাতে করে নজর না লাগে। আমি কখনো আমার চুল স্টাইল করে কাটতে পারতাম না। বাবা খুব বকা দিতেন, যার কারণে আমার চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। আমার মা প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমার চুলে তেল দিয়ে দিত। আমার গায়ের রং ফর্সা, আমার হাইট 5 ফুট। ছোট থেকে আমার মামি বলতো যে তার বড় ছেলের বউ বানাবে আমাকে। তার বড় ছেলে মানে আমার মামাতো ভাই, সবসময় ভাইয়ের চোখেই দেখি, তাই ওইসব কথা সবসময় আমার মা মজা ভাবতেন। এবার আমি কলেজে উঠেছি। মামি একদিন আমাদের বাসায় আসলেন, তাও আবার মিষ্টি নিয়ে। পরে আমি শুনতে পেরেছিলাম যে তার ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। আমার বাবা সোজা সাপটা মানুষ, তিনি সরাসরি বলে দেন যে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না, আমি আরো পড়াশোনা করব, তারপর তারা অন্য জায়গায় বিয়ে দিবে। তারা চাচ্ছেন না আত্মীয়দের মধ্যে সম্পর্ক করতে। যে জায়গায় বাবা কথা বলেছে সে জায়গায় মা কোনো কিছুই বলতে পারে না, তাই মাও বাবার কথায় একমত জানালেন। এতে করে মামি প্রচুর অপমানিত বোধ করে এবং সেখান থেকে তার মিষ্টি নিয়ে চলে যায়। কলেজ থেকে আসার পর মায়ের মুখে আমি শুনতে পেলাম যে তার বড় ছেলের জন্য আমার প্রস্তাব নিয়ে এসেছিল মামি, আর বাবা তাতে না করে দিয়েছে। আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম। প্রথম কথা হচ্ছে তার ছেলেকে আমি ভাই ডাকি, আর দ্বিতীয় কথা হচ্ছে তার ছেলের ক্যারেক্টার অত একটা ভালো না, সব সময় মেয়েদের সাথে টাইম পাস করে বেড়ায়, আর এলাকাতে মারপিট তো আছে। তো এইসব জেনে শুনে কে তার মেয়েকে এরকম ছেলের সাথে বিয়ে দিবে? আমার মামি গিয়ে আমার মামাতো ভাইকে বলল, তারা না করে দিয়েছে, আমাকে অনেক অপমান করেছে। এইসব কথা শুনে আমার মামাতো ভাই একটা ছুরি হাতে আমাদের বাড়িতেই আসে এবং আমার বাবা মাকে হুমকি দিয়ে যায় আমাকে যদি ওর সাথে বিয়ে না দেয় তাহলে আমাকে মেরে ফেলবে। বাবাও খুব ক্ষেপে গেলেন। বাবা বললেন, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ, নয়তো পুলিশ ডেকে তোর গুন্ডা আমি বের করব। এরপর থেকে বাবা মা প্রায় আমাকে নিয়ে অনেক ভয় থাকতেন। তো প্রত্যেকদিন বাবা আমাকে কলেজে দিয়ে আসতো, মা নিয়ে আসতো। একদিন মা অসুস্থ থাকার কারণে আমাকে কলেজ থেকে আনতে যেতে পারেনি। আমি আমার বান্ধবীদের সাথে একা একাই বাড়ি আসছিলাম। এরপর ওদের বাড়ি চলে আসলে ওরা ওদের বাড়িতে চলে যায়, আর কিছু দূর হাঁটলেই আমার বাড়ি। তাই আমি আমার মতো করে হেঁটে হেঁটে আসছিলাম। ঠিক পেছন থেকে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়া করায়, আর দরজা খুলে বেরিয়ে আসে আমার মামাতো ভাই। সেই আমার মুখে একটা সাদা রুমাল চেপে ধরে। এরপর আমার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। যখন আমার হুঁশ ফিরলো তখন দেখলাম আমি একটা ঘরের ভেতর বন্দী। কেমন যেন একটা গোডাউনের মতো লাগছিল। আমার হাত মুখ বাঁধা ছিল, একপাশে পড়ে আছে আমার কলেজের ব্যাগটা। আমি চিৎকার করার চেষ্টা করলেও ব্যর্থ হলাম, কেননা মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ বাদে দরজা খুলে এই রুমে আসলো আমার মামাতো ভাই। ওকে দেখে আমার প্রচুর রাগ হলো, কি পরিমাণ খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে। এরপর ও আমার মুখ খুলে দিল। আমি চিৎকার করে বললাম, বাড়ি যাব। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও।